নতুন নতুন মেডিকেলে ভর্তি হওয়ার পর যে সমস্যাটা সবচেয়ে বেশি তোমরা ফেস করো সেটা হচ্ছে অ্যানাটমি। অ্যানাটমি যে প্রধান ৩টি কারণে আমাদের কাছে খুব বেশি কঠিন মনে হয়। তুলনামূলকভাবে ফিজিওলজি বা আদার যে সাবজেক্টগুলা, বায়োকেমিস্ট্রি বলি বা আদার যে সাবজেক্টগুলা, সেগুলোর তুলনায় আমাদের কাছে অ্যানাটমিটা বেশি কঠিন মনে হয়। তার প্রধান যে কারণ আমি যেটা মনে করি সেটা হচ্ছে ডিপার্টমেন্টের সমস্যা। ডিপার্টমেন্টে কেমন সমস্যা? ডিপার্টমেন্টে যেসব টিচাররা থাকে তারা অধিকাংশ সময় নতুন ছেলেমেয়েদেরকে অ্যানাটমিটা বোঝাতে সক্ষম হয় না। নতুন টার্মগুলা তারা ভালোভাবে ব্যাখ্যা করতে পারে না। একটা ভিসেরা বা যেকোনো একটা বোনস বা যেকোনো রিলেটেড হিস্টোলজি হোক বা এমব্রিওলজি হোক, সেটা সুন্দর করে ছেলেমেয়েদের কাছে উপস্থাপন করতে পারে না। মেইন কথা, তারা সুন্দরভাবে টিচিং প্রফেশনটা নিজেরাও এনজয় করে না এবং তারা ভালোভাবে পড়াতেও পারে না। যার কারণে কিন্তু নতুন নতুন মেডিকেলে ভর্তি হওয়ার পর অ্যানাটমি নিয়ে সবাই অনেক বেশি ফ্রাস্ট্রেশন থাকে। সেকেন্ড যে পয়েন্টটা, অনেক বেশি ল্যাটিন ওয়ার্ড বা ইংলিশ ওয়ার্ড ইউজ করা হয়, যে ওয়ার্ডগুলোর সাথে আমরা যারা মফস্বল থেকে আসি বা জেলা পর্যায়ে জায়গা থেকে আসি বা বিশেষ করে গ্রাম থেকে আসি, তারা কিন্তু অধিকাংশ সময় এই ওয়ার্ডগুলোর সাথে পরিচিত না। তারা কিন্তু ইংরেজি বা ল্যাটিন ওয়ার্ডগুলোর সাথে অত বেশি উঠা বসা নেই, যার কারণে কিন্তু মেডিকেলের যে বইগুলো সেগুলো পড়তে গিয়ে তার বিভিন্ন ধরনের ডিফিকাল্টি ফেস করতে হয়। এবং সেটাও একটা কারণ কিন্তু যে অ্যানাটমি কঠিন লাগার জন্য অথবা মেডিকেলি কঠিন লাগার জন্য। থার্ড যে পয়েন্টটা, থার্ড পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ল্যাক অফ ভিজুয়ালাইজেশন বা থ্রি ডি চিন্তা করার যে আমাদের সময় বা আমাদের যে মন মানসিকতা সেটা তৈরি না হওয়া। আমাদের প্ল্যান থাকে কিভাবে দ্রুত আইটেমের পড়া শেষ করে আমরা একটু বাড়তি একটু সময় এনজয় করব বা আমাদের একটু বিনোদনের জন্য আমাদের সময়টা রাখবো। যার কারণে কিন্তু আমাদের অ্যানাটমির ভিজুয়ালাইজেশনটা সুন্দর হয় না। ভিজুয়ালাইজেশন সুন্দর যদি না হয় তাহলে কিন্তু অ্যানাটমি সুন্দর লাগবে না। যার কারণে এই ৩টা মিস্টেক হওয়ার কারণে বা এই ৩টা ডিফিকাল্টি ফেস করার কারণে কিন্তু অ্যানাটমি নামক সাবজেক্টটা ভয়ংকর রকম কঠিন হয়ে যায়। অনেকে অনেকবার পরীক্ষা দিয়েও কিন্তু টার্ম কার্ড বা প্রফ পাস করতে পারে না। আবার যারা এই বিষয়গুলোকে কাটিয়ে উঠতে পারে তারা কিন্তু খুব দ্রুত ও সহজেই অ্যানাটমি পাস করে যায় এবং অনার্স পর্যন্ত পায়। তো তোমার কোন জায়গায় সমস্যা আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।